নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রামায়ণের বালকাণ্ডে রাম সীতার অযোধ্যাপুরীতে প্রবেশ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাম সীতার বিয়ে হয়ে যাবার পর মুনি বশিষ্ঠদেবের নির্দেশ পেয়ে রাজা জনক আবার বিবাহের আয়োজন করেন। মান্ডবী, শ্রুতকীর্তি ও উর্মিলাকে ডাকিয়ে আনলেন। প্রথমে মান্ডবী কুশকেতুর কন্যা, গুণশীল, সুখ ও শোভাময়ী। এই কন্যার সঙ্গে সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে ভরতের সঙ্গে বিয়ে দিলেন। সীতার ছোট বোন উর্মিলা সুন্দরী শিরোমণি ছিলেন। তাকে যথাযোগ্য সম্মানপূর্বক লক্ষ্মণকে সম্প্রদান করলেন এবং সুনয়না, সুবদনা, সর্বগুণ, রত্নাকর, রূপশীলে প্রসিদ্ধা শ্রুতকীর্তির শত্রুঘ্নের সঙ্গে বিয়ে দিলেন। অনুরূপ বরবধূ পরস্পরকে দেখে মনের মধ্যে আনন্দ ও লজ্জা অনুভব করলেন। সকলে সন্তুষ্ট হয়ে তাদের সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। দেবতারা পুষ্পবৃষ্টি করে আনন্দে বাদ্যসঙ্গীতে মেতে উঠলেন। সব কনেরা তাদের সুন্দর বরের সাথে একই মণ্ডপে এমন শোভা পাচ্ছিলেন যেন জীব তার চার অবস্থায় জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় নিজ নিজ স্বামীর অর্থাৎ বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ ও নিষ্কল ব্রহ্মের সঙ্গে বিরাজ করছে। বধূদের সাথে চার পুত্রকে একত্রে দেখে অযোধ্যা নরেশ দশরথ এমন আনন্দিত হলেন যেন রাজ চক্রবর্তী যজ্ঞ, শ্রদ্ধা, যোগ ও জ্ঞান এই ক্রিয়া চতুষ্টয়ের সাথে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল পেয়ে গেলেন। রেশম, পশম আর নানা রকম পট্টবস্ত্র, হাতি, ঘোড়া, দাস দাসী এবং অলঙ্কারে সজ্জিত কামধেনু, এত রকম জিনিস ছিল তার হিসাব করা যায় না। অযোধ্যাপতি দশরথ আনন্দের সঙ্গে প্রীত মনে সব কিছুই গ্রহণ করলেন। তিনি সেই যৌতুক দ্রব্য যাচকদের মধ্যে যা যা ভালো লাগলো তাকেই তাই দিয়ে দিলেন। যা উচ্ছিষ্ট রইল তার নিবাসস্থলে নিয়ে গেলেন। রাজা জনক সযত্নে দান, বিনয় এবং প্রশংসার সাথে বরযাত্রীদের সম্মান করে অতি আনন্দের সাথে বিদায় জানালেন। নতমস্তকে দেবতাদের কাছে প্রার্থনা করে কৃতাঞ্জলি হয়ে সকলকে বললেন যে দেবতা এবং সাধুগণ ভাবি চান, এক অঞ্জলি জল দিয়ে কি সমুদ্রকে সন্তুষ্ট করা যেতে পারে? এরপর রাজা জনক ভাইকে সঙ্গে করে করজোড়ে দশরথের কাছে গেলেন। স্নেহশীল, সুশোভন, প্রেমসুপ্ত মনে মনোহর বাক্যে তারা দুজনে বললেন, হে রাজন, আপনার সাথে সম্বন্ধ হয়ে আমরা সব রকমের চরিতার্থ হলাম। এখন থেকে আমরা দুজনে এই রাজ সম্পদ সমেত আপনার বিনামূল্যের সেবক হয়ে গেলাম। কন্যাদের দাসী মনে করে নিত্য নতুন করুণায় অভিষিক্ত করে পালন করবেন। আপনাকে এখানে ডেকে ভীষণ ধৃষ্টতা করেছি, সেই অপরাধ ক্ষমা করবেন। সূর্যবংশভূষণ দশরথ তখন বৈবাহিক জনককে সম্মান করে গৌরবের নিধি করে দিলেন। তারা পরস্পর প্রেমে মগ্ন হয়ে ভীষণ বিনয়ের আচরণ করলেন। ইতিমধ্যে মুনীশ্বর বশিষ্ঠদেবের আজ্ঞা পেয়ে সুন্দরী সখীবৃন্দ একসাথে মঙ্গল গীত করতে লাগলেন। বর কনেদেরকে কুলদেবতার স্থানে নিয়ে চললেন। রাম সীতা বারবার দুজন দুজনকে দেখছিলেন। তাদের চোখে লজ্জা পেলেও মনে অসীম আনন্দ ভরা ছিল।
তারা প্রেম পিয়াসী, চোখ সুন্দর মনোহর মাছের সৌন্দর্যকেও হার মানিয়েছিল। নানাবিধ আচার আচরণ পালনের পর দশরথ মহারাজ অযোধ্যা যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। তার ফিরে যাওয়ার কথা শুনে সকল অন্তঃপুরবাসীর মন বিষাদমগ্ন হয়ে গেল। রানী বিনীতভাবে শ্রীরামচন্দ্রের হাতে সীতাকে সমর্পণ করে করজোড়ে বারবার বললেন, হে বৎস, তুমি বুদ্ধিমান, তুমি তো সবই জানো, তোমাকে কি আর বলবো, তুমি আমার মনও বোঝো। পরিবারের নগরবাসী আমার এবং রাজার কাছে সীতা প্রাণাধিক প্রিয়া। হে তুলসী স্বামী, ওর সুন্দর শীল এবং স্নেহ লক্ষ্য করে ওকে নিজের দাসী মনে করবে। তুমি পূর্ণকাম, তুমি জ্ঞান শিরোমণি এবং ভাবপ্রিয় প্রেম পিপাসু। হে রাম, তুমি ভক্ত গুণগ্রাহী, দোষ বিনাশক এবং কৃপানিকেতন। রানীর মধুর স্নেহ বচন শুনে শ্রীরামচন্দ্র শাশুড়িকে নানাভাবে সম্মান প্রদর্শন করলেন। তারপর তাদের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রীরামচন্দ্র তার ভাইসহ করজোড়ে বিদায় চাইলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন। সমস্ত স্ত্রী পুরুষ এবং সখীদের সাথে রাজ অন্তঃপুরের সকলে প্রেমে বিবশ হয়ে গেল। মনে হচ্ছিল যেন জনকপুরীতে করুণা এবং বিরহ পাশাপাশি বাস করছে। সীতা যাত্রা করার পর পুরবাসীরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল। বহু মঙ্গলজনক শুভ লক্ষণ সর্বত্র দেখা যেতে লাগল। ব্রাহ্মণ, মন্ত্রী, আত্মীয় পরিজনদের নিয়ে জনক সঙ্গে সঙ্গে চললেন তাদের পৌঁছে দেওয়ার জন্য। রাজা দশরথ বিনয় বাক্যে মান্যবান ব্যক্তিদের বিদায় করলেন। তারপর সাদরে যাচকদের ডেকে অলঙ্কার, বস্ত্র, ঘোড়া, হাতি দান করে সকলকে সপ্রেমে সন্তুষ্ট করে বিদায় জানালেন। জনক রাজা হাত জোড় করে স্নেহের অমিয় মাখা কণ্ঠে বললেন, আমি কিভাবে আপনাকে বিনয় প্রকাশ করব? হে মহারাজ, আপনি আমাকে মহান গৌরবে গৌরবান্বিত করেছেন। তারপর জনক রাজা মুনিদের প্রণাম করলেন, সকলের আশীর্বাদ গ্রহণ করলেন। তারপর সযত্নে রূপ, শীল ও গুণনিধি চার ভাইটির সঙ্গে একত্রিত হলেন। শ্রীরামচন্দ্র এবং অন্যান্য ভাইদেরকে আশীর্বাদ করে এবং শুভ কামনা জানিয়ে রাজা জনক সেখান থেকে প্রস্থান করলেন। বরযাত্রী দল নাকড়া বাজিয়ে চলতে থাকল। ছোট বড় সকলেই অতীব আনন্দিত। পথের ধারে শ্রীরামচন্দ্রকে দর্শন করে নয়ন সার্থক করল এবং সুখী হল। বরযাত্রীরা আসছে শুনে পুরবাসীরা আনন্দে রোমাঞ্চিত হতে থাকল। তারা প্রত্যেকে নিজ নিজ বাসস্থান, পথ ঘাট, বাজার, চৌরাস্তা আর পুরোদ্বার তোরণ দিয়ে সাজালো। নানা রকম সুশোভিত মঙ্গল কলস ঘরে ঘরে সাজিয়ে রাখা হলো। ব্রহ্মাদি দেবতারা শ্রী রঘুনাথের নগরী দেখে প্রশংসা করতে লাগলেন। সব রকম উৎসাহ আনন্দ যেন সহজ সুন্দর শরীর ধারণ করে দশরথের বাড়ি ছেয়ে ফেলল। রাম আর সীতাকে দেখতে সবাই ছুটে এলো। প্রেমানন্দে মায়েরা সব বিবশ হয়েছিলেন। রামের দর্শনের আশায় অতীব অনুরাগের সঙ্গে তারা বরণডালা সাজিয়ে অপেক্ষা করতে লাগলেন। সোনার থালায় মাঙ্গলিক দ্রব্য সব সাজিয়ে নিজেদের কুসুমের মতো কোমল হাতে সেই থালা আনন্দে নিয়ে চললেন বরণ করতে। মেঘের গর্জনের মতো নাকড়ার শব্দ, প্রার্থীরা চাচক, ব্যাঙ আর ময়ূরের মতো। দেবতারা পবিত্র সুগন্ধি জল বর্ষণ করছিলেন, যার দ্বারা নগরের নরনারীরও শস্যের সুখ অনুভব হচ্ছিল। অযোধ্যাবাসীগণ
রাজা দশরথকে দেখে প্রণাম করলেন এবং শ্রীরামচন্দ্রকে দেখে অনির্বচনীয় সুখ লাভ করল। বস্ত্র মণিময় অলঙ্কার উপহার দিল। তাদের চোখ প্রেমাশ্রুতে টলমল করছে আর আবেগে শরীর কাঁপছে। এইভাবে সকলকে সুখভাগী করে তারা নগরের সিংহদুয়ারে এলেন। মায়েরা অতীব খুশি হয়ে নতুন বৌমাদের সাথে 4 কুমারকে বরণ করলেন। বধূদের সাথে 4 ছেলেকে দেখে তারা আনন্দে ভীষণ পুলকিত হলেন। বারবার রাম সীতার শোভা দেখে জীবন সার্থক মনে করে উল্লসিত হলেন। শ্রীরামচন্দ্রের অযোধ্যাপুরীতে প্রবেশ পর্ব আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।